সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গতকালকে একটা ভিডিও দেখি এন্টারটেনিং প্রিন্স চ্যানেলে, প্রিন্স দার, এবং সে একটা পয়েন্ট রাখে। এবং বেসিক্যালি না বিষয়টা এই বিষয়টার সাথে আমি অতটা মানে অজানাই ছিলাম, কারণ এই ব্যাপারটা আমি জানতাম না অ্যাকচুয়ালি। তো সেই জন্যই আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে ডিসকাস করা উচিত। যে দেব এবং জিৎ, এই দুজনকে নিয়ে দুই পৃথিবীর আগেও একটা সিনেমা বানানোর কথা চলছিল, এবং সেই মানে সিনেমাটা অ্যাকচুয়ালি রাজ চক্রবর্তী বানানোর পরিকল্পনা করেছিল। এবং এই সিনেমাটার জন্য পার্টিকুলারলি জিতের অপোজিটে এখানে কোয়েলকে ভাবনা চিন্তা করা হয়েছিল, এবং দেবের অপোজিটে শুভশ্রীকে ভাবনা চিন্তা করা হয়েছিল। মানে ইন্ডাস্ট্রির চারটে বড় সুপারস্টার, ফিমেল সুপারস্টার, মেল সুপারস্টার মিলিয়ে এই সিনেমাটা হতো, এবং এই সিনেমাটা কতটা কাল্ট একটা সিনেমা হতো খালি ভাবো। তো দুর্ভাগ্যবশত সেই সময় সেই সিনেমাটা হয়নি। এই সিনেমাতে কোনো একটা চরিত্র, মানে কেউ একজন ডাকাতের চরিত্র প্লে করতো, মানে গ্যাংস্টারের, এবং কেউ একজন পুলিশের চরিত্র প্লে করতো। তো এরকম সামথিং একটা টাসেল চরিত্র হতে পারতো, এবং দুটো চরিত্রকে একদম প্রপার ওয়েতে বিল্ড আপ দেওয়া হয়েছিল, এবং কোনো কারণবশত কাজটা হয়নি। তারপরে তো দুই পৃথিবী চলে আসে, এবং দুই পৃথিবী নিয়ে একটা কথা বলে রাখি যে মানে অনেকে বলছে এই ব্যাপারটা নিয়ে যে দুই পৃথিবীতে, অনেকে এই ব্যাপারটা আমি মাঝে মাঝেই দেখি যে কনসিডার করে যে দুই পৃথিবীতে দেব সেকেন্ড লিড হিসেবে কাজ করেছে, জিৎ ফার্স্ট লিড হিসেবে কাজ করেছে, এরকম চরিত্রটাকে দেখানো হয়েছিল। বাট দেবের একটা ইন্টারভিউ আছে, তোমরা যদি চাও, যদি কেউ কমেন্টে করে, তাহলে আমি সেটা হয়তো পরবর্তী টাইমে হয়তো মানে লিঙ্কটা অ্যাডও করে দেবো ডিসক্রিপশনে। তো দেব এর জিনিসটা নিজে বলেছে যে ফার্স্ট লিড সেকেন্ড লিড বলে কোনো ব্যাপার ছিল না। মানে আমি তার পয়েন্ট অফ ভিউ এর অ্যাজাম্পশন ওয়াইজ এই বলছি যে ফার্স্ট লিড সেকেন্ড লিড বলে কোনো ব্যাপার ছিল না। দেবকে মূলত জিদ্দার যে চরিত্রটা আছে ওই চরিত্রটাই প্রথমে অফার করা হয়েছিল, এবং জিদ্দাকে দেবদার চরিত্রটা অফার করা হয়েছিল। বাট দেব নিজের স্ব ইচ্ছায়, সে সবসময় যেহেতু এক্সপেরিমেন্টাল কাজ করতে এতদিন ধরে পছন্দ করে এসছে, বা একটু অন্য ধারার কাজ করতে, বা একটু নিজেকে আলাদা রকম ভাবে প্রেজেন্ট করতে সবসময় চেয়েছিল, সেই টাইমেও সে চেয়েছিল যে আমি একটু হাটকে কাজটা করি, আমি একটু অন্যরকম চরিত্রটাকে বাছাই করে নিই। তো এইরকম ব্যাপার হয়েছিল, ফার্স্ট লিড সেকেন্ড লিডের ব্যাপার ছিল না। তো রাজ চক্রবর্তী যদি চায় এই দুটো মানুষকে কনভিন্স করতে, এবং তার যেরকম ভিজুয়াল আছে, যতই রিমেক বানায় তার কেরিয়ারে অনেকগুলো, বাট যেরকম ভিজুয়াল আছে তার, সে চাইলে পারতে পারে। মানে রিমেক সিনেমাকেও সে যেভাবে অরিজিনালিটির সাথে দেখাতো, সেটা সত্যি অনবদ্য ছিল। এবং সত্যি কথা বলতে, হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, দেবের দেবের ওই ইন্টারভিউটা সম্ভবত অরিত্রদার চ্যানেলেই ছিল। অরিত্রদার চ্যানেলে এই স্টেটমেন্টটা সম্ভবত দিয়েছিল। দেখার যে আপকামিং দিনে কখনো দেবজিৎ, শুভশ্রী, কোয়েল, এই চারটে জুটিকে একসাথে কখনো আমরা বড় পর্দায় দেখতে পাই কিনা, এবং ধূমকেতুর মতো কোনো একটা মিরাকেল আবার হয় কিনা। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।